হাই এভরিওয়ান, দিস ইজ রাধা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আপনাদের সামনে একটি মেহেন্দির ভিডিও নিয়ে। অনেক দিন পর, অবশ্যই বিয়ের পর এই ফার্স্ট টাইম আপনাদের সাথে একটি মেহেন্দির ভিডিও আমি শেয়ার করতে চলেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর আমি আগেই বলে দিচ্ছি, আমার বিয়েটা রিসেন্ট, মানে একদম তাড়াহুড়োর মধ্যে হয়েছে। আমার হাতে একদমই সময় ছিল না যে আমি কোনো কিছু ভাবনা চিন্তা করে করব, না হলে হয়তো আরও বেশি ফুটেজ আমি শ্যুট করে রাখতে পারতাম। একদিকে টেনশান, একদিকে দায়িত্ব, একটা নতুন জীবনে প্রবেশ করা, সব মিলিয়ে আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি। যে কয়েকটা আছে আমি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আজকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হয়তো এই ফার্স্ট টাইম কেউ হয়তো বানিয়েছে কিনা আমার আইডিয়ার মধ্যে নেই। তো আপনারা পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, একটা ভালো জিনিস দেখতে পাবেন। আশা করছি যদি থাম্বনেল আমি দিয়ে থাকি তাহলে ওটা হয়তো অনেকে বুঝতে পারবেন। তো দেখুন, ভালো লাগবে। যাই হোক, একটা গর্বের বিষয় কি জানেন তো, মেয়েদের মানে আমি কখনোই ভাবতে পারিনি আমার বিয়ের বরমালা সেটা আমার নিজের হাতে বানিয়ে আমি নিজের যে আমার হাজব্যান্ড, ওকে আমি পরাতে পারবো। তো যাই হোক, এটা আমার কাছে গর্বের ব্যাপার। তো আমি নিজের হাতে বানিয়েছি, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি, বা করতে থাকুন। প্রথমেই বলি, আপনারা অনেকেই হয়তো জানেন আমি এখানে নেল এক্সটেনশন করাচ্ছি। তো আমার একটা পরিচিত বোনের কাছে আমি করাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই বিয়েটা না একদম মানে ধুমধাম করে কোনো কিছু নয়, জাস্ট আমরা একটা সিম্পলভাবে বিয়েটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর তাও প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটি স্পেশাল খুবই হয়, তাই একটু এগুলো করা হয়েছিল বা আমি করেছিলাম। জাস্ট নিজের শখগুলো একটু পূরণ করেছিলাম, আর কিছুই নয়, ওই দিনটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। সত্যি কথা বলতে এই বিয়েটা একদম তাড়াহুড়োর মধ্যে, মানে আমার হাতে একদম সময় ছিল না, আমরা সময় পাইনি সেইভাবে। তো মানে একদম তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে, ঠিক হয়েছে। তো যেদিন আমার মেহেন্দি ডে ছিল, মানে আমি কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, কারণ আমার ওপরে সব দায়িত্ব, মানে আমার নিজের যে সব কিছু কেনাকাটা বা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে, আমার দিক থেকে বলছি, তো ওটা আমার উপরে পুরো দায়িত্বটাই ছিল। তো ওই জন্য আমি মানে আমাকে প্রতিনিয়ত কিছু না কিছু কাজের মধ্যে থাকতে হয়েছে, নিজের জন্য ভাবার সেই রকম আমি টাইম পেয়েছিলাম না। তাই তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি এই কাজটা করিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেদিন আমি এটা করাই সেদিনই আমার মানে মেহেন্দি ছিল আর কি। মানে পরের দিন আমি, বুঝতেই পারছেন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছি বা বসবো। আর আমি যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি, মানে আমার মাথায় ছিল না যে আমাকে ভিডিও করতে হবে। সত্যি বলছি, এত টেনশন কাজ করছিল কিভাবে কি হবে। তো ওই জন্য যতটুকু ক্লিপ পেয়েছি সবার কাছ থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ওই বোনটা যে নেল এক্সটেনশন করিয়েছে আমাকে, ও একদমই নতুন শিখেছিল, তো আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে আমি ফটোগুলো অ্যাড করেছি, দেখবেন আর জানাবেন। এরপর বলি মেহেন্দি। তো মেহেন্দি করানোর কথা ছিল আমার দুপুরে, যাতে একটু ভালো করে ফুটে যায়। পরের দিন সকালে আমার বিয়ে রয়েছে, মানে মন্দিরে বিয়ে রয়েছে। তো ওই জন্য ভেবেছিলাম দুপুর থেকে করলে অনেকটা টাইম পেয়ে যাব, রং কালার সুন্দর চলে আসবে। বাট সেটা আর হয়নি, কারণ এতটাই মানে কাজের চাপ ছিল, আমি কাজগুলো কমপ্লিট করতে পারিনি সেই টাইমের মধ্যে। তো যে বোনটা আমাকে পরাবে মেহেন্দি, ওকে আমি সব সময় টাইম দিয়ে আসছি, দুপুর নয় বিকেল, বিকেল নয় সন্ধে। তো আলটিমেট আমার মনে হচ্ছে আমি বসেছি রাত মিনিমাম 7:30টার পর বা 8টার দিকে বসেছি। তো ওগুলো করার পরে আমি যাই হোক করে মোটামুটি কমপ্লিট করেছি। আর ওই বোনটাও বাড়ি যাবে অস্থির হচ্ছিল, কারণ এত রাত হয়ে যাচ্ছে। তো মোটামুটি করেছে, তো তাড়াহুড়ো করেছে আর কি। ওকেও আমি আর চাপ দিইনি, প্রেশার দিইনি, কারণ আমার নিজেরই খারাপ লাগছিল, কারণ আমি ওকে অনেক আগে টাইম দিয়েছিলাম। তো কিছু করার ছিল না আমার, আমি ইচ্ছে করে কোনো দিন এরকম করি না, আমি সব কিছু টাইম মেনটেন করে করার চেষ্টা করি। যাই হোক, মেহেন্দির ফটো আপনাদের সামনে দিয়ে দিলাম। কেমন লাগছে
সেটাও জানাবেন। আর এরপরে বলি, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছিল ওই দিন রাত্রে। যা কিছু আমরা করেছি না, মানে আমার দিদি ছিল, আমার কাকুর মেয়ে ছিল, আমার দিদির মেয়েটা ছিল। সত্যি কথা বলতে ওরকম কোনো কাউকে এত ইনভাইট করিনি আমি, শুধু আমরা নিজেরা ঘরেই করেছি। তো এটা প্রত্যেকটা মেয়েদের কাছে একটা স্পেশাল ডে, তাই আমিও আমার স্মৃতির পাতায় লিখে ধরে রাখতে চাইছিলাম, তো ওই জন্য হয়তো এইটুকু করা। আর না, আমার মাথায় সত্যি কাজ করছিল না যে আমাকে প্রত্যেকটা ফুটেজ এরকম রাখতে হবে, নিতে হবে, নাহলে হয়তো আরও একটু ভালো করতে পারতাম, কারণ আমার টাইম হাতে ছিল না। আমি বুঝতে পারছিলাম না যে মানে কখন শ্যুট করব, কখন কি করব, এগুলো করতে গেলে একটু টাইমও লাগে। যাই হোক, এবার দেখতে পেলেন ওই যে আমি ব্যাঙ্গালোর গোলাপ আর কিছু জিপসি আপনাদের সাথে সামনেই একটু ফটোতে দেখালাম। তো ওগুলো না আমি বরমালা তৈরি করছি, আমার নিজের বিয়েতে নিজের হাতে বরমালা তৈরি করছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া বা সৌভাগ্যের ব্যাপার। সবাই এটা হয়তো করেনি, ফার্স্ট টাইম আমি করলাম। যাই হোক, আমার না এরকম ধরনের মালা ভীষণ পছন্দের। তো আমি যখন দোকানে গেছিলাম, ফুল দোকানে, ওখানে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল একটা মালা মিনিমাম 2000, 4000 করে পড়ে যাবে। তো তখন আমি ভাবলাম 4000 টাকায় বানাবে, প্লাস মাথার গাজরা 500 টাকা বলেছিল। তো ভাবলাম নিজের হাতেই মালাটা বানাবো। তো জামাইবাবু কলকাতাতে থাকেন আমার, তো ওনাকে মানে জামাইবাবুকে ফোন করলাম যে তুমি হাওড়ায় গিয়ে ব্যাঙ্গালোর গোলাপ একটু খোঁজ নাও। তো ওখানে 2000 টাকায় ফুল নিয়ে এসেছিলো জামাইবাবু। আর জিপসিটা না আমার আইডিয়ার মধ্যে ছিল না যে কতটা পরিমাণে জিপসি লাগতে পারে। তাও আমরা 4 বান্ডিল নিয়ে এসেছিলাম, জামাইবাবু নিয়ে এসেছিলো, আমি তাকে বলেছিলাম। কিন্তু আমার সত্যি কথা বলছি, জিপসি শর্ট পড়ে গেছিলো। আর জিপসিটাও ব্যাঙ্গালোর জিপসি নেওয়াটাই উচিত ছিল, আমি লোকাল জিপসি নিয়েছি, আমার আইডিয়া ছিল না। যেহেতু ফার্স্ট টাইম, কোনো দিন এরকম দেখিনি, সামনে থেকে বানাতেও আমি দেখিনি, আর নিজে টাচও করিনি কখনো। তো এটা সেই জন্য বুঝতে পারিনি। সামনে থেকে আমি যদি ফুলটা কিনতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। তো যাই হোক, যেভাবে বলেছিলাম জামাইবাবু কিনে পাঠিয়ে দিয়েছিল। আর কি সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে ওরা কিন্তু সুন্দর করে দিয়েছিল। আর এসে আমি ফুলগুলোকে সুন্দর করে রেখেও ছিলাম। তো নিজের হাতে এটা বানিয়েছি, প্লাস আমার এই যে মানে এটা আমি ইউটিউব থেকে দেখছিলাম, মানে আমি জানিও না সত্যি কীরকম বানাতে হয়। দেখলাম ওরকম করে মাথার গাজরা বিভিন্ন রকম পদ্ধতি বানাচ্ছে, তো এটা আমার ভালো লেগেছিলো, তো ওই জন্য আমি এটাকেই ফলো করছিলাম। তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আর সত্যি কথা বলতে একটা রাত্রে টেনশান, নেল এক্সটেনশান করেছি, অনেকটা জার্নি হয়েছে, সঙ্গে মেহেন্দি, ধৈর্য ধরে বসা, শোকানো, তারপরে সারা রাত ধরে আমি, আমার বোন আর আমার দিদির মেয়ে, থ্যাংক ইউ তো ওদেরকে, মানে ওরা না থাকলে আমি পারতাম না, কারণ আমার বোন আর আমার দিদির মেয়ে ফুলের পাপড়িগুলো খুলে দিচ্ছিলো, আর কন্টিনিউ আমার সাথে ওরা মানে সঙ্গ দিয়েই গেছে সারা রাতটা। বলতে গেলে আমি ওখানে মানে এমনি টেনশন কাজ করছিলো, রাতে ঘুম হবে না, তো আমি বসে বসে ওটাই বানিয়েছি, একটা মনের মধ্যে একটা জোর ভাবে কাজ করছিল, তো বানিয়েছি। তো কেমন লাগলো এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বিয়ে রিসেপশান থেকে শুরু করে বেশ কয়েকটা ভিডিও, সব কিছু শ্যুট রয়েছে আমার ফোনে, তো একটু আমাকে টাইম দিন, আমি আপনাদের সাথে সবটা শেয়ার করব। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা নতুন বন্ধু রয়েছেন। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার সাথে একটু থাকুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, তাই আপনারা প্লিজ একটু থাকুন পাশে। আর এগুলো যেমন আমার কাছে স্মৃতি, মেমোরি, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা একটু দেখুন আর সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।